আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন কোরবানি কবুল হওয়ার জন্য করণীয় কি কি। কোরবানির শর্ত, কোরবানির শরীকদের বিষয়, কোরবানির পশু বাছাই, কোরবানি যার উপর ওয়াজিব। কোরবানি শব্দটি আরবি কোরবান শব্দ থেকে আগত, যার অর্থ স্যাক্রিফাইস তথা উৎসর্গ করা। অন্যদিকে কোরবান শব্দটি পূর্ব ধাতু থেকে উৎপন্ন, যার অর্থ নব তথা নিকটবর্তী হওয়া। সত্যিই তো কোরবানির ঈদে বান্দা তার সুমহান রবের উদ্দেশ্যে প্রাণী উৎসর্গ করে তার পরম নৈকট্য লাভের জন্য এক সুবর্ণ সুযোগ পায়। তাই তো সামর্থ্যবান লোকের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্যাগের উজ্জ্বল স্মারক হিসেবে পশু কোরবানি করতে প্রচেষ্টা চালায়, আর এতে সে লাভ করে অশেষ ফজিলত। প্রিয় নবীর পবিত্র বাণীতেও তার উল্লেখ রয়েছে। হযরত যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বা আদর্শ। তারা জিজ্ঞেস করলেন, এতে আমাদের জন্য কি ফায়দা রয়েছে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। সাহাবীরা আবার জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, ভেড়া দুম্বার পশমের ব্যাপারে কি কথা? তিনি বললেন, এর প্রতিটি পশমের বিনিময়ে এক একটি নেকি রয়েছে। এই কথা অমোঘ সত্য যে কোরবানি একটি আর্থিক ইবাদত, আর ইবাদত কবুল হওয়ার জন্য রয়েছে দুটি প্রধান শর্ত। প্রথম শর্তটি হলো ইখলাসুন নিয়াত বা নিয়তকে খাঁটি করা। তাই কোরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, কারো মনোরঞ্জন বা প্রেস্টিজ রক্ষা করার জন্য নয়। তাই তো আল্লাহ তাআলা বলেন, তাদেরকে তো এছাড়া আর কোনো হুকুম দেয়া হয়নি যে তারা নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে। যারা নামাজ, রোজা ও যাকাত আদায় করে না, কিন্তু কুরবানির ক্ষেত্রে বড় গরু দিতে বদ্ধপরিকর, তাদের নিয়ত যে ভেজাল যুক্ত, এতে কোনো সন্দেহ নেই। তবে কোরবানির ক্ষেত্রে তাকওয়ার বিষয়টিও সামনে রাখতে হবে, কেননা বিশ্ব পরিচালক আল্লাহ তাআলা বলেন, এই পশুগুলোর গোশত ও রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, কিন্তু তার কাছে পৌঁছে তোমাদের মনের তাকওয়া। দ্বিতীয় শর্তটি হলো কোরবানি হতে হবে প্রিয় নবী অনুসরণ ও অনুকরণে। এর অন্যথা হলে নিয়ত ঠিক থাকলেও কোরবানি সহি হবে না। কোরবানিদাতার উপার্জন হালাল হওয়ার বিষয়টি সর্বাগ্যের স্থান পাবে। এতে গরমিল হলে হাসরের ময়দানে ব্যক্তিকে একদমও সরতে দেওয়া হবে না। তার কোরবানি গ্রহণের প্রশ্ন তো দূরে থাক, কোরবানির যোগ্য প্রাণী সংগ্রহ করে কোরবানি দিতে হবে। এই ক্ষেত্রে প্রাণীর বয়স, সুস্থ বা নিরোগ হওয়ার বিষয়ে অবগত হতে হবে। শরীকদের বিষয় খোঁজ খবর নিতে হবে, কেননা কোনো এক শরীকের ইনকামে ভেজাল থাকলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। পশু কুরবানি করার পর অনুমান করে গোশত ভাগ করা চলবে না, বরং পাল্লা দিয়ে সঠিকভাবে মেপে দিতে হবে, যাতে কারো মনে সন্দেহের অবকাশ না থাকে। পশু জবাহ থেকে শুরু করে গোশত প্রস্তুত করা পর্যন্ত কোনো শ্রমিকের প্রাপ্য হক সঠিকভাবে আদায় না করে গোশত দিলে চলবে না, তবে তার মজুরি দেওয়ার পর অতিরিক্ত হিসেবে গোশত দেয়া যাবে। কোরবানি যার উপর ওয়াজিব হয়েছে, তার নিজের পক্ষ থেকে দেওয়ার পর অন্যদের পক্ষ থেকে দিতে পারবে, তবে নিজের পক্ষ থেকে না দিয়ে অন্যর পক্ষ থেকে দিলে তা সহি হবে না। নিজের পক্ষ থেকে দেওয়ার পর মৃত ব্যক্তির পক্ষ থেকেও দিতে সে পারবে। কোরবানিদাতা প্রাপ্ত গোশত 3 ভাগে ভাগ করবে। 1 ভাগ নিজের জন্য রাখবে, অপর 2 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজন এবং অপর ভাগ গরিবদের মধ্যে বন্টন করে দিবে। আর এটি মুস্তাহাব, প্রয়োজনে সবটুকু রেখে দিতে পারবে। এক্ষেত্রে ফ্রিজে সারা বছরের জন্য জমা করে রাখার নীতি পরিহার করতে হবে। পরিশেষে একটি সংশোধনী, আর তা হলো, আমরা প্রায় বলি আমার নামে বা মায়ের নামে অথবা অমুকের নামে। এটি একটি প্রচলিত ভুল। সব কোরবানি হতে হবে আল্লাহর নামে। কথাটি হবে আমার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে অথবা অমুকের পক্ষ থেকে। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন, আমিন।